আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তৈরি করে দেখাবো গোলাপ মোমো। পুর ভরা গোলাপ মোমো দেখতে যেমন কালারফুল, খেতে তো সেই স্বাদ। ছোট থেকে বড় সবাই এর প্রেমে পড়ে যাবে। তাহলে চলো রেসিপিটা দেখে নিই। এখানে আমি মুরগির বুকের মাংস কিমা করে নিয়েছি একটা গাজর কুচি, পেঁয়াজ পাতা, আরও নিয়েছি কাঁচামরিচ 1 চামচ, আদা রসুন বাটা 1 চামচ দিয়েছি, গোলমরিচ পাউডার, আরও দিব সয়া সস 2 টেবিল চামচের মতো, আর গরম তেল প্রায় 3 টেবিল চামচের পরিমাণ। সব কিছু একত্রে এবার মিক্স করে নিতে হবে। আর গরম তেলটা অবশ্যই দিতে হবে, আর স্বাদ মতো আর একটু লবণ দিয়ে দিতে হবে। এবার খুব ভালো করে মেখে নিব। এটাকে এক সাইডে রেখে এবার আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। ময়দাটাকে লবণ আর হালকা কুসুম গরম পানি দিয়ে এবার একটা সফট ডো তৈরি করে নিব, যেমন করে আমরা রুটি বানাই। এরপরে এখান থেকে কিছুটা ডো আমি আলাদা করে নিব। অর্ধেকটা কালার অ্যাড করব আর অর্ধেকটা সাদা থাকবে। এখানে আমি অরেঞ্জ কালারটা অ্যাড করেছি আর দিয়ে খুব ভালো করে আটার সাথে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছ হাতটাও আমার কিন্তু কালারিং হয়ে গেছে। এরপরে আমি এখান থেকে একটা লেচি কেটে একটা রুটি বানিয়ে নিব। একটু পাতলা পাতলা করে রুটিগুলো বানাতে হবে। তো আমি একটা অলরেডি রুটি বানিয়ে নিয়েছি। এরপরে একটা কাটার দিয়ে ছোট ছোট রুটি বানিয়ে নিতে হবে। এতে করে সবগুলো মোমো এক সমান হবে। তো আমি কাটার দিয়ে সবগুলো রুটি একই প্রসেসে কেটে নিয়েছি, আর সেটা তোমরা দেখেই বুঝতে পেরেছ। এরপরে কিন্তু এই কালারফুল রুটিটা বানানোর পরে হোয়াইট একটা রুটিও আমি বানিয়ে ঠিক এভাবেই কেটে নিয়েছি। এখন একটা করে কালার রুটি দিব ছোট, আর একটা করে সাদা। মাঝখানে একটু পানি দিয়ে দেবো যাতে রুটিটা আটকে যায়। এতে করে আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো আমার একটার পরে একটা রুটি দেওয়া হয়ে গেলে এবার আমি এখানে চিকেনের পুর দিয়ে দিব। তো এখানে চিকেনের পুরটা সবাই একটু বেশি বা কম করেও দিলে সমস্যা নেই। তো আমি আমার মতো করে চিকেন পুর দিয়ে নিব, আর একটা সাইডে যে রুটির অংশটা বাড়তি আছে সেটা একটু উপর দিয়ে লাগিয়ে দিব। এভাবে করে দিলে মোমোগুলো নিচ থেকে আর পুরটা বের হয়ে যাবে না, আর ঠিকভাবে সেট হয়ে যাবে। এবার অপর সাইডটা থেকে আমি মুড়িয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার কালারফুল মোমো। আর দেখতে যেমন সুন্দর, বানানো কিন্তু খুবই সহজ। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে একটা বানিয়ে নিয়েছি, আরও একটা তোমাদের বোঝানোর জন্য বানিয়ে নিচ্ছি। এখানে কিন্তু চাইলে ছোট ছোট রুটিগুলো আরও একটু বাড়িয়ে দিতে পারেন, এতে করে মোমোটা একটু বড় হবে। তো আমি একটু মিডিয়াম করেই বানিয়ে নিয়েছি। তো সবগুলো মোমো আমার অলরেডি বানানো কমপ্লিট, এবার শুধু সিদ্ধ করার পালা। তো আমি রাইস কুকারের স্টিমারটা নিয়ে নিয়েছি। এখানে একটু তেল ব্রাশ করে নিব যাতে করে মোমোগুলো ইজিলি উঠে যায়। তেল ব্রাশ করা হয়ে গেলে এক এক করে আমি মোমোগুলো এখানে সাজিয়ে দিব। আর আমার মোমো বানানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এদিকে রাইস কুকারে আমি পানি গরম করে নিয়েছি। এখন শুধু স্টিম দিয়ে নিব, ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট স্টিম দিলেই কিন্তু মোমোগুলো রেডি। ভাপ দেওয়ার পরে দেখো চিকেনের পুরগুলো উপর দিকে ফুলে উঠেছে আর একদম পারফেক্টভাবে ভাপ দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিয়েছি, আর দেখো মোমোগুলো কিভাবে ফুটে উঠেছে। তো এবার আমি টমেটো সসের সাথে পরিবেশন করব। আর আমার ছেলে তো এই মোমোটা পেয়ে খুবই খুশি, আর এত মজা করে খাচ্ছে সেটা দেখেই বুঝতে পারছো। এরকম বানিয়ে খাবেন বাসায়, অনেক টেস্টি। আমি অনেক অনেক থ্যাংক ইউ। আমার ছেলে তো মোমোটা পেয়ে ভীষণ খুশি হয়েছিল, আর এত টেস্ট হয়েছিল যে আর কোনো সসের প্রয়োজন ছিল না। টমেটো সস দিয়েই অনেক মজা লাগছিল। তো বন্ধুরা, এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।